আমরা যদি বলি এনানসিয়ামার ডায়াস্টেনর মেসেজ যৌগ, এই তিনটা হইতে হইলে কি লাগবে? কাইরাল কার্বন। তাহলে আমরা এই যে একটা যৌগ নিলাম, এটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ। কারণ দেখো, এটা যদি আমরা কার্বন বলি কালোটাকে, এর 4 হাতে 4টা কি আছে? ভিন্ন গ্রুপ আছে। এই দেখো 4টা কি আছে? ভিন্ন গ্রুপ আছে, 4টা ভিন্ন গ্রুপ। তাহলে এটা কি কাইরাল কার্বন? এবার আসো, তুমি যদি এইটাকে আয়নার সামনে ধরো, এইটাকে আয়নার সামনে ধরো, এই যে এইটাকে ধরো, এইটাকে আমরা আয়নার সামনে ধরলাম, আয়নার সামনে রাখলাম, তুমি আয়নাতে এরকম দেখবা, আয়নাতে একেবারে ঠিক তুমি ধরবা এইভাবে, এই তোমার আয়না দেখতেছো এরকম, এটা দেখতেছো তুমি আয়নাতে এটা ধরবা, এটা দেখবে এটা, অথবা তুমি আয়নাতে এটা ধরছো, এটা এইভাবে ধরছো, তুমি আয়নাতে দেখবে এটা। এখন দেখো, যদি হয় এই যৌগটা আর এই যৌগটা, এই দুটো আলাদা যৌগ বলতে পারি আমরা, এই যৌগটা আর এই যৌগটা যদি আয়নাতে দেখো, তাহলে একটা একটার কি দর্পণ প্রতিবিম্ব, একটা একটার কি দর্পণ প্রতিবিম্ব। কিন্তু আমি যদি এইটাকে একটার উপরে স্থাপন করতে যাই, ধরো আমি একটাকে একটার উপরে স্থাপন করবো, এই দেখো এই যৌগ আর এই যৌগ, একটা দর্পণ প্রতিবিম্ব। এখন দেখো এই যৌগ, এখন আমি এটাকে যদি উপরে স্থাপন করতে যাই, এখন খেয়াল করো, এই দেখো এই যে এটার সাথে এটা ঠিকই মিলছে কালার, কিন্তু খেয়াল করো এই যে এই যৌগের উপরে এই যৌগ পড়ে গেছে, এই যৌগের উপরে এই যৌগ পড়ে গেছে, আর এই যৌগের উপরে এই যৌগ, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু দেখো একটার দর্পণ প্রতিবিম্ব ঠিকই। এই দেখো, এটা তুমি যদি এইটাকে আয়নায় ধরো তাহলে এরকম দেখবা, কিন্তু এই দেখো আমি যদি এটার উপর স্থাপন করতে যাই, একটার উপর একটা স্থাপন করতে যাই, তাহলে দেখো এটার সাথে এটা মিলছে, সাদার সাথে সাদা মিলছে, কিন্তু এটার সাথে কি পড়তেছে? এটা পড়তেছে, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, তাহলে এটা কি অপরিস্থাপনীয় না? তার মানে দুইটা আলোক সক্রিয় যৌগ একে অপরের দর্পণ প্রতিবিম্ব, মানে আয়নায় দেখা যায় যেরকম সেরকম, বাট অপরিস্থাপনীয়, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ যদি ইংরেজিতে বলো। তার মানে দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপরিস্থাপনীয়। এই যে এটার দেখো ফুল কি স্থাপন হয়ে গেছে, এটা মিল গেছে, এটার সাথে মিল গেছে, মিলে নাই, তাহলে এরাই পরস্পরের কি এনানসিওমার বা এনানসিও আইসোমার। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে এইটা, এখন আমি একটা আয়না দিলাম, এখানে আয়না দিলাম সামনে, এখন আয়না দিলে আয়নাতে তুমি কি দেখবা? এই এসটা আগে দেখবা, এই সিটা বলে এগুলো ক্লোজ হলে কোনো সমস্যা নেই, C3 বা একটু উল্টিয়ে লিখতে পারো সৌন্দর্যের জন্য। এবার আসো, এই যে এই যৌগ আর এই যৌগ পরস্পরের কি এনার্জি পরে বললো, আগে বলো এটা দর্পণ প্রতিবিম্ব, অবশ্যই এটা কাইরাল কার্বন, কারণ এটা 4 হাতে কি আছে? 4টা ভিন্ন গ্রুপ আছে, এটা কাইরাল কার্বন, ওকে ডান, কাইরাল কার্বন। আবার এটা দর্পণ প্রতিবিম্ব, 1 নম্বর কথা, দর্পণ প্রতিবিম্ব, কারণ দর্পণের দেখা যাচ্ছে, ধর আমি যদি এভাবে ধরি, তাহলে এই যে দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। এখন খেয়াল করো, এবং যদি আমি এটা ধইরা এখানে স্থাপন করি, তাহলে এসের জায়গায় ওইস পরে, ওইসের জায়গায় এস পরে, তাহলে এটা কি হয়ে যায়? অউপরিস্থাপনীয়। বাংলাটা কি? অউপরিস্থাপনীয়। তাহলে তারা পরস্পরের এনানসিওমার গেল। এটা এই এনানসিওমারের সংজ্ঞা আরো 2 ভাবে দেওয়া যায়, আরো 2 ভাবে দেয়। এবার আসো, এই এনানসিওমারের আরো 2টা সংজ্ঞা বুঝতে হইব কোনটা ডি সমানু, কোনটা এল সমানু। এখন তুমি বলো স্যার ডি সমানু এল সমানু আবার কই থেকে আসছে? এবার আসো, এই যে এইটা হইলো ডি সমানু, এটা হইলো কি এল সমানু। এখন এখানে কেমনে ডি সমানু কেমনে এল সমানু সেইটা আগে বলি, তারপরে আমরা পরে বলতেছি ডি সমানু কাকে বলে, এল সমানু কাকে বলে। আচ্ছা আগে একটু বলে নি ডি সমানু কাকে বলে। ডি সমানু হইল যে সমানু সমাবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায় তাকে বলা হয় কি ডি সমানু, আর যে সমানু সমাবর্তিত আলোর তলকে বাম দিকে ঘুরায় তাকে বলা হয় কি এল সমানু। এমনি খেয়াল রাখো, ডি মানে ডান, ডি মানে কি ডান, আর এল মানে লেফট মানে বাম, বুঝছো কিনা? তার মানে যে সমানু সমাবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায় তাকে বলা হয় কি ডি সমানু, আর যে সমানু সমাবর্তিত আলোর তলকে বাম দিকে ঘুরায় তাকে বলা হয় কি এল সমানু। একটু পরে ডি সমানু এল সমানু
সমমূলার মিশ্রণকে কি বলে? রেসিমিক মিশ্রণ বলে। কি বলে? রেসিমিক মিশ্রণ। আসতেছি ওইটাই, আগে বলি এটা কেন ডি সমান। দেখো এই ডি সমান নাকি এল সমান এটা বের করার জন্য একটা রুলস আছে, তাকে বলা হয় সিআরএন রুলস। যদিও তোমাদের কখনোই পরীক্ষায় এইসব জিনিস আসবে না যে এটা কেন ডি সমান, তবে বুঝার সাথে আমি এগুলো বলতেছি। সিআরএন রুলস, সিআরএন রুলসে আমরা যদি দেখি সি মানে আমরা দেখি কার্বন বিশিষ্ট যেই যৌগগুলো আছে, যেমন COO, CSO, এই টাইপের যৌগগুলা যে কীটনমূলক, এই মূলকগুলা যদি থাকে তাহলে সি। আর মানে আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের মিথাইল, হাইড্রোজেন, এই টাইপের গ্রুপগুলা, ধরো আর মানে মিথাইল বা হাইড্রোজেন এই টাইপের গ্রুপগুলা, আর এন মানে বাকি যেগুলো আছে অন্যান্য ক্লোরিন, ওএইচ, বাকি যেগুলো আছে। যদি আমরা এই সিআরএন পাই, খেয়াল করো এখানে এই আর মানে তো মিথাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, যদি না পাই তাহলে হাইড্রোজেন, বুঝছো কিনা? এখন যদি এই প্রক্রিয়া যদি যাইতে চাই তাহলে কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? সি আর, এ সি বিশিষ্ট একটা যৌগ সি, তারপরে আর এই যে CH3 আছে, এইচ আছে, তাহলে এগুলো আর, এটা কি এন। তাহলে সি আর এন যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন হয় ডি সমান। আর এখানে কিন্তু সিআরএনটা কি উল্টা, দেখো এই যে সি, এই যে আর, এই যে এন, ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরে, তাহলে কি হবে? এল সমান। বুঝছো কিনা? সি আর, এই দেখো সি, তারপরে এই যে আর, এই যে এন, এই যে সি, এই যে আর, এই যে এন, উল্টা করছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় এল। আর সিআরএন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন হয় কি? ডি। ক্লিয়ার? এটুকু ঠিক আছে? এই যে সি মানে কার্বন গঠিত যৌগগুলা আছে, COO, CSO, এই টাইপের যৌগগুলা, আর আর তো হইলো অ্যালকাইল গ্রুপ না থাকলে হাইড্রোজেন, আর এন মানে আর বাকি গ্রুপগুলা। ঠিক আছে এইটুকু। এবার আসো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে তোমরা কি শিখলা? ডি সমাণু কাকে বলে? যে সমাণু সমবর্তিত আলোকতলকে ডান দিকে ঘুরায় তাকে বলা হয় কি? ডি সমাণু। আর যে সমাণু সমবর্তিত আলোকতলকে বাম দিকে ঘুরায় তাকে বলা হয় কি? এল সমাণু। এবার একটা খুবই সুন্দর একটা জিনিস আছে, সংজ্ঞাটা খুবই সহজ। রেসিমিক মিশ্রণ কাকে বলে? যদি আমি এই ডি সমাণু আর এল সমাণু একসাথে যোগ করি তাহলে কত হয়? 0 হবে। এই প্রশ্নটাও পরীক্ষায় আসে যে ডিএল, মাঝে মাঝে এরকম ডিএল লেখে, ডিএল, এই ডিএল, এই শুধু ডিএল থাকলে কোন মিশ্রণ? রেসিমিক মিশ্রণ না? আর এই রেসিমিক মিশ্রণের আবর্তন কোণের মান কত? 0 ডিগ্রি। ডি সমান আবর্তন কোণ কত হয়? +2.24 ডিগ্রি। আর এল সমান বলা হয় কত? -2.24 ডিগ্রি। তাহলে দেখো এনানসিওমার থেকে আমরা 3টা সংজ্ঞা আরো পাইলাম। তাইলে এনানসিওমারের ভিতরে দুইটা আছে, কে কে? ডি সমাণু, এল সমাণু, রেসিমিক মিশ্রণ। ডি সমাণু হলো যে সমাণু সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায় তাকে বলা হয় ডি সমাণু। যে সমাণু সমবর্তিত আলোর তলকে বাম দিকে ঘুরায় তাকে বলা হয় কি? এল সমাণু। আসবে, আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায়। ডি সমাণু ও এল সমাণুর সমমূলার মিশ্রণকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ বলে। যৌগটা আমি এ বলি, এটা কি বলি? বি বলি, এ আর বি। আচ্ছা বলো তো এ আর বি পরস্পরের কি হবে? খুব ভালোভাবে বলো। এ আর বি, ও আগে একটু বলে নেই, তুমি বলতে পারো যে স্যার এগুলোই কাইরাল কার্বন আছে কিনা? আছে কাইরাল কার্বন। দেখো এই যে এই কার্বনের চারাতে কি আছে? COOH, OH, আর এই পুরা যৌগটা আছে। আবার এই কারণে কথা চিন্তা করো, এই কারণে এই হাতে এইচ, এই হাতে ওএইচ, এই হাতে এটা, আর এই কারণে কি পুরা যৌগটা, তার মানে এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, সবগুলোই কাইরাল কার্বন। ঠিক আছে? আসো এইটা আর এইটা কি? এনানসিওমার। গুড, ভেরি গুড। এত তাড়াতাড়ি বুঝছো, এই জন্য খুবই ধন্যবাদ, কারণ এটা অনেকেই এত তাড়াতাড়ি বুঝে না। এইটা এটার এনানসিওমার, দেখছো? কারণ এইটা এটার দর্পণ প্রতিবিম্ব, কিন্তু অপরিস্থাপনীয়। খেয়াল করো, হ্যাঁ? তাইলে তোমরা বুঝে গেলা এ আর বি পরস্পরের কি? এনানসিওমার। এ আর বি পরস্পরের এনানসিওমার। আমি এনান লিখে রাখলাম। এবার আসো, খুব কেয়ারফুলি তাকাও এবং উত্তর দাও। আমাকে বলো তো এইটা আর এইটা পরস্পরের কি এনানসিওমার? না।
এনানসিওমার না, এইটা হইল পরস্পরের ডায়াস্টেরিওমার। কেন ডায়াস্টেরিওমার? সংজ্ঞা বলে ফেলে এবার। একে অপরের দর্পণ অপ্রতিবিম্ব, আবার অউপরিস্থাপনীয়। দর্পণ প্রতিবিম্ব হয় না, উপরে স্থাপন করলো সে উপরে স্থাপন হবে না। তারা পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, দুইটি আলোক সক্রিয় যৌগ একে অপরের দর্পণ অপ্রতিবিম্ব আবার অউপরিস্থাপনীয়, বা দুইটা সমাণু একে অপরের দর্পণ অপ্রতিবিম্ব আবার অউপরিস্থাপনীয়, তারা পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। তাহলে বলতে পারি বি আর সি পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। বি আর সি পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। আবার দেখো এইটা, এই যে সি আর ডি পরস্পরের কি? এনানসিওমার। দেখো তাইলে এগো দলে সি আর ডিও আসছে। সি আর ডি এ আর বি পরস্পরের কি? এনানসিওমার। খেয়াল করো, তাইলে আমি যদি বলি এইটা আর সি পরস্পরের কি? এ আর সি পরস্পরের কি? ডায়াস্টেরিওমার। এবার আসো, আচ্ছা যদি আমি বলি এই যৌগটাকে আমি যদি মাঝখান দিয়ে ভাগ করি, মাঝখানে যদি ভাগ করি, তাহলে এই পাশের কি দেখো তো, এর একটা দর্পণ প্রতিবিম্ব কিনা? তাহলে এক অংশ অপর অংশের কি? দর্পণ প্রতিবিম্ব। যদি একটা আলোক সক্রিয় যৌগ এক অংশ অপর অংশের কি? দর্পণ প্রতিবিম্ব, কিন্তু অপরিস্থাপনীয়, তারা পরস্পরের কি? মেসো যৌগ। তারা কি? মেসো যৌগ। তাইলে এখানে একটা মেসো যৌগ আছে, এটা মেসো যৌগ হইব না, এটা মেসো যৌগ হইব না। তাহলে এই দুটো মেসো যৌগ না, আর এ আর বি কি? মেসো যৌগ। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো কিনা, এই সংজ্ঞাগুলো বুঝছো। এনানসিওমার তো হইলো দুইটা যৌগের মধ্যে, আর মেসো যৌগ হইলো কি? একটা যৌগের মধ্যে এক অংশ অপর অংশের। ঠিক আছে কিনা? বুঝতে পারছি আমরা?